নাজমুল, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। প্রতি বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈশাখী ঘিরে নানা আয়োজন থাকে, আজ কি কি আয়োজন রয়েছে? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন প্রতি বছর নেয়, এবার কিন্তু যে 3 বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু যে এই বৈশাখী মেলা এবং বৈশাখী উদযাপন হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কিন্তু এটি উদ্বোধন করা হয়েছে, যে এবারের বৈশাখী নতুন নতুন ঝাঁক, এই ঝাঁক এবং বর্ষবরণ, সেই বর্ষবরণ উপলক্ষে আপনার এর আগে সকালে কিন্তু জানেন যে র্যালি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী শিক্ষক মিলে মিলন মেলায় পরিণত হয়েছে। একই সঙ্গে আমরা যদি দেখাই যে এখানকার যারা বৈশাখী বরণ করতে এসে এখানে দেখছেন যে উপাচার্য একটি বই তিনি মোড়ক উন্মোচন করেছে, সঙ্গে কিন্তু দেখছেন যে এখানকার যে বর্ষবরণ করতে এসে যে মিষ্টি মুখ করা হচ্ছে এবং প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বর্ষবরণের যে অনুষ্ঠান সেগুলো আসলে চলছে এবং বাংলার ঐতিহ্য ধরে রাখতেও কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু মানে যে একই রকমের আমরা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু যে রয়েছে এবং শিক্ষকরা সেখানে রয়েছে এবং তারা দেখছেন যে তারা এইখানকার বর্ষবরণ যে প্রস্তুতি এবং রঙিন সেজেছে এবং একই রকম আমরা যদি দেখি যে নতুন জামা কাপড় পরে এবং বাঙালিদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখতে কিন্তু মূলত এইখানকার যে বৈশাখী বরণ এবং আজকে আমরা দেখেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মিলে কিন্তু যে মিলন মেলায় পরিণত হয়েছে এবং একই সঙ্গে যে শিক্ষার্থীরা কিন্তু যে তাদের ডিপার্টমেন্ট থেকে যে সেখানেও কিন্তু অনুষ্ঠান হচ্ছে, একই সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যে দেখছেন যে এই মিলন মেলা যে পরিণত বৈশাখী উৎসব এবং বাঙালিদের যে প্রথম দিন, সেই দিনকে ধরে রাখতেই কিন্তু দিনব্যাপী আজকে যে কর্মসূচি রয়েছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর থেকে বর্ষবরণের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন, ধন্যবাদ নাজমুল। আপনি সাভার থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও কিন্তু আসলে এই বর্ষবরণ উপলক্ষে কিন্তু আসলে বিভিন্ন আয়োজন কিন্তু করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলাতে কিন্তু আসলে আমি এসে যেটি দেখেছি যে আসলে ক্ষুদ্র কুটির শিল্প অর্থাৎ বাংলার ঐতিহ্য বহনকারী যেসব পণ্য বা সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু আসলে এই মেলাতে উপস্থাপন করা হয়েছে। এর আগে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 9টায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সেটি শেষ হয় এবং আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী সহ নানা অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা যেটি বলছেন যে আসলে এই বাংলার ঐতিহ্য, বাঙালিদের ঐতিহ্য, এই পহেলা বৈশাখ, এই নতুন বছরটিকে বরণ করতে আসলে তাদের আয়োজনের কোনো ঘাটতি নেই। আমি যতটুকু দেখেছি যে আসলে সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে র্যালি সহ যে মেলা বা অনুষ্ঠান সেখানে কিন্তু আসলে তারা অংশ নিয়েছেন এবং এই বাংলা বছরকে, নতুন বছরকে বরণ করার জন্য তারা কিন্তু আসলে সেই সকাল থেকেই কিন্তু আসলে নানা আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি এখানে যারা দর্শনার্থী এসেছেন বা এই মেলা এবং র্যালিতে যারা অংশ নিয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে বিশেষ করে নতুন প্রজন্মকে বাংলা বছর এবং ঐতিহ্যের সাথে পরিচিত করার জন্য কিন্তু আসলে আয়োজনের কোনো ঘাটতি নেই এবং তারা বলছেন যে আসলে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ এটি সামনের দিনে আরও যাতে সম্প্রসারিত হয় এবং নানা আয়োজনের মাধ্যমে কিন্তু এটিকে পরিপূর্ণভাবে আয়োজনের তারা উদাত্ত আহ্বান জানাচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।